এ কি এই বড় বড় গাছগুলো কে কাটলো? বাবা, এ কি আমি কোথায়? এই ছেড়েছে, ওটা তো পৃথিবী। উড়ে গিন্নি, ও গিন্নি, একটু জল দাও তো। উড়ে লেওড়া, কি বলে গরম? হ্যাঁ লেওড়া, এই গরমে ছোট দেখছি বেশি শুকিয়ে আমশক্ত হয়ে যাবে। হ্যাঁ তবেই তো বেরোতে পারবো। কি হয়েছে বাবা, কিছু বলবে নাকি? না না, তোমাকে আবার কি বলবো? তুমি তো আবার ধন দেবতা, তোমাকে আর কিছু বলা যায়? কি ব্যাপার, এরকম হেয়ালে করে কেন কথা বলছো বাবা? আর একটু উস্কিয়ে দেখি কি বলে। কি হয়েছে বাবা? হ্যাঁ, বয়সের সাথে সাথে তোমার গাঁটটাও কি মারা হয়ে গেছে নাকি? তবে এখান কি ছেলে? বাবা, এ কি এই বড় বড় গাছগুলো কে কাটলো? যে কানকি ছেলে কাটু আমাদের মা ছায় বসে বিশ্রাম নেওয়ার পুরো গান মেরে দিল। ওই দেখো মামা। হ্যাঁ বাবু, আমি सेठ झुंझुर वाला बोलছি। अरे हाँ हाँ, इधर का सब कम हो गया। अरे वो सब आप चिंता ना करिए। हाँ हाँ, আমি সব সামলে নেবে। হ্যাঁ ঠিক আছে বাবু, রাখছি তবে। ও, তার মানে খানকির ছেলে এই গাছ কাটার পেছনে ছিল? আরে এ তো কন্ট্রাক্টর, এখান কি ছিল বাড়ি বানাবে বলে এইসব গাছ কেটেছে। আরে সে তোরা এখানে? আরে লেওয়া, সে ওদিকে একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে রে? আরে সে পচার বাপের হার্ট অ্যাটাক এসেছিল। সে কি এখন উনি কোথায়? ঠিক সময় তুমি না নিয়ে এলে হয়তো তোমার বাবাকে বাঁচানো যেত না। যাই হোক, একটু চোখে চোখে রেখো, রোদে বেশি কাজে বেরোতে দেবে না। এই যাত্রায় ভাগ্যের জোরে বেঁচে গেল, পরের বারে কিন্তু আর বাঁচানো যাবে না। তোর বাবা বেশ কয়েকদিন ধরে বলছিল যে ওর শরীর খারাপ করছে, এই গরমের কাজ করতে পারছে না। আর আজ নিয়তি তার খেলা দেখিয়ে দিল। এবারে কি হবে ভগবানই জানেন। এই এখন তোর বাবা কেমন আছে? মোটামুটি, তেমন ভালো নেই। কি করে হলো সব এই বালের গরমে? আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, তোর বাড়িতে না চারতলার এসি লাগিয়ে দেবো। তারপর সে তোর বাবাকে বলবি গানের লুঙ্গি চাগিয়ে সে এসি ঠান্ডা হাওয়া লাগাতে। একদম বাঞ্ছিতের মতন কথাবার্তা বললি। সারাক্ষণ যদি এসি রুমে গান মারিয়ে যায়, মুখে অন্ন জুটবে কিভাবে? এসি রুমে ঠাপিয়ে নাকি? হ্যাঁ মামা, এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। লেবরা যত দিন যাচ্ছে, যা গরম পড়ছে, মানুষের কাজ করা তো ডগে উঠে যাবে। আরে সে লেবড়া, আমি যেন কোথায় সে পড়েছি। আরে যত গাছ কাটবে তত গরম বাড়বে, এই তাই নাকি? আরে আসার পথে আমি দেখে এলাম ওই জন্য কেটা নাম গুরুবেলা না ঝুনঝুনবেলা, ওই ওখানে ছুটি ভাই দেখলাম দেখি গাছ কেটে রেখে দিচ্ছে। হ্যাঁ, খানকি ছেলেটা ওখানে বাড়ি বানাবে। স্যার না, এই চুদি ভাই একটা ব্যবস্থা করতে হবে দেখছি। মালটা কোথায় কাজ করছে খবরটা নিই দাঁড়া। সে গুরুবাটা ওখানে মেরে কুদ ভেঙে দিলে খানকি ছেলেটা এখানে আর মারাতে আসতে পারবে না। একদম ঠিক বলেছিস। আরে এই পাচা, বাবার একটু খেয়াল রাখিস। আমরা এখন চললাম, হ্যাঁ? সময় হলে পরে ক্লাবে এসে দেখা করিস। আচ্ছা ঠিক আছে। এই নে নে, তাড়াতাড়ি হাত চালা। এ পরের সপ্তাহ থেকে আবার অন্য জায়গাতে কাজ আছে। এই এই, তুমি এখানে কি করতে এলে? এই তাড়াতাড়ি হাত লাগাও। বাবু, গরমে ভীষণ কষ্ট হচ্ছে বাবু, একটু বসতে দিন, তারপর আবার কাজ করছি। এই তোরা বসলে যে আমার গান মারা হয়ে যাবে। এখানকার ছেলে টাকাটা আমি পদ মারিয়ে নিয়ে এসে তোদের দিই না, ঠিক আছে? তাই বেশি না মারিয়ে কাজে লাগ, যা যা। এই যে ভরুয়া, চলে এসেছিস। এটা দেখ, এখানে যেগুলো দেখতে পাচ্ছিস, এইখানে এখানে গাছগুলো কাটা হয়ে গেছে। আর রাস্তাটাকে একটু চওড়া করবি, ঠিক আছে? এই দেখ, আমি ম্যাপ তৈরি করে দিচ্ছি। তার পাশে বিরাট বড় একটা ফ্ল্যাট হবে, কয়েক কোটি টাকার প্রজেক্ট, মাথায় থাকে যেন। সে মামা, ওই খানকির ছেলে তো অনেক টাকার মালিক, এই নিশ্চয় ওর কাছে অনেক গুন্ডা থাকবে। আরে থাকবে না মানে?
খানকে ছেড়ে দিনরাত উঠতে বসতে বডি অয়েল মাসাজ করছে, আর কয়েকটা গুন্ডা রাখতে পারবে না? এই শোন, যা করতে হবে একটু ভেবে চিন্তা করতে হবে। সে কিন্তু কি করবে, সে লেবরা না পারবো কে মানে ভয় দেখাতে, আর না চলবে কোনো রকমের দাদাগিরি। এই শোন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। জিও মামা। এবার আমি কি করব? বাবার এরকম অবস্থা, কোথাও কাজ নেই। আজকে বাবার এরকম হয়েছে, কালকে আমার হবে না কি গ্যারান্টি আছে? জায়গাটা যত দিন যাচ্ছে যা গরম পাচ্ছে, ভগবান। কি আমি কোথায়? এই ছেড়েছে, ওটা তো পৃথিবী। আমি পৃথিবীর বাইরে এলাম কি করে? আরে এটা তো সূর্যদেব। আমার গরম লাগছে না কেন? এই গান মেরেছে, আমি কি মরে গেলাম নাকি? তুই অত সহজে মরবি নাকি? আমি তোকে জ্বালিয়ে পুড়ে মারবো। আমি কি করলাম? অনেক কিছু। এই দেখো, তোমরা এরকম হেয়ালে মেরে কথা বলো না। আমার বাবার ভীষণ শরীর খারাপ, এই সূর্যদেবের জন্য সব অবস্থা হয়েছে। কি বললি তুই শুয়োরের বাচ্চা? হ্যাঁ, আমার জন্য তোর বাবার এই অবস্থা হয়েছে? তোমার জন্য নয়তো কি আমার জন্য? আহারে কি কষ্ট। শুয়োরের বাচ্চা, শুধু তোর জন্য কেন হবে? হ্যাঁ, তোরা নিজেদের জন্য নিজেরাই ফেসেছিস। তো ল্যাবড়া আজব ধরনের কথাবার্তা তোমার। হ্যাঁ, ল্যাবড়া গরমটা বা তাপটা কি আমি দিচ্ছি? ওটা তো তুমিই দিচ্ছ পৃথিবীর উপর। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এই দেখো, আমি কিন্তু হেয়ালি করছি না। আমি বুঝতেই পারছি না এখানে এলাম কি করে। ইহালিটা আমরাও মারছি না, ঠিক আছে? একটু পরেই আবার আমাকে উদয় হতে হবে, আর পৃথিবীর উপর আমার তীব্র প্রকাশ দিতে হবে। এই গান মেরেছে, কৃপা করে সূর্যদেব এরম করো না। গত 10 বছরের রেকর্ড এই বছরে ভেঙে দিয়েছে। তাপমাত্রা থেকে পৌঁছেছে 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসে। এরপরে কি তোমার আমাদের ভাজা করে খাওয়ার ইচ্ছা আছে নাকি? আর একটু বেড়ে গেলে ক্ষতি কি? এই তোমার একটু মায়া হচ্ছে না? হ্যাঁ, আমাদের দেখে একটু মায়া হচ্ছে না? এরপরে বলছে আবার বেড়ে গেলে ক্ষতি কি? তোদের মায়া হয়নি? দিনের পর দিন আমাকে কি অত্যাচার করেছিস তোরা? চারিদিকে আবর্জনা, গাছ কেটে বিল্ডিং করা, জলের অপচয়, তাতেও তোদের আশ মিটছে না? এই সর সর, আমাকে আবার বেরোতে হবে। কৃপা করো বাবু, কৃপা করো। ওনাকে বলে কি হবে? তোরা নিজেদেরকে বদলা, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে আমরা প্রত্যেকেই তো বদলাচ্ছি। প্রতিদিন ফেসবুকে হোয়াটসঅ্যাপে কত মানুষকে জানাচ্ছি গাছ লাগাবার কথা। হরি ওম হরি ওম। দেখেছো তো সূর্যদেব, ওদের হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেই গার্ডেন হয়ে রয়েছে, শুধু শেয়ারই করে যাচ্ছে, লাগাবার বেলায় কেউ নেই। লাগাবে কি করে? হ্যাঁ, উঁচু উঁচু বিল্ডিং আঁকিয়ে ঘরের মধ্যে এসি লাগিয়ে মেন ইঞ্জিনে লাগাবার বন্দোবস্ত করে নিয়েছে। এই সমস্ত কাজ কি ওদের আর ভালো লাগে? তাহলে আর কি, যাক গান মারা যাক। ওদের জন্য আমারও অবস্থা বেহাল হচ্ছে। এই শুনে রাখ বাঞ্চন মনুষ্য জাতি, বহুত পাপ করেছিস তোরা। এরপর তোদের কপালে যে কি দুর্গতি আছে তোরা নিজেরাও বুঝতে পারছিস না। আরে তোমরা আমাকে কেন বলছো? এটা আমার কি দোষ? তোদের মতো জনে জনে হোয়াটসঅ্যাপ ফেসবুকে এই সমস্ত কথাগুলো তো আর শেয়ার করতে পারবো না, তাই তোকেই বলছি, যা পারলে বেশ কয়েকজন ভালো মানুষকে নিয়ে চারিদিকে গাছ লাগা। যেরকম গাছ কেটে বিল্ডিং করছিস, সেরকম সেই বিল্ডিং এর গাড় মেরে গাছ লাগা, দেখ কিরকম পরিবর্তন আসে। কিন্তু রাস্তাঘাটগুলো তো নিজেদের টাইম বাঁচানোর জন্য করা, তাই না? তারপর একটু ঘর বাড়ি ভালো মতন তৈরি করছে নিজেদের ভালো থাকার জন্য, মানে মানুষ করছে আর কি। কত উন্নতি করেছিস? হ্যাঁ, মানে এমনই উন্নতি করেছিস, মানে নিজেদের উন্নতিতে নিজেরাই জ্বলে পড়ে মরছিস। হ্যাঁ, এই শোন, এদেরকে বোঝানোর থেকে না বোঝানোই ভালো, কারণ এদের মাথা মোটা। যে সহজ পদ্ধতি সৃষ্টি করতে গেলে গান মারা যাচ্ছে, ওরা সেইগুলোকে আরো বেশি বেশি করে করবে। এই খানকি ছেলে সর, তোরা তোদের কাজ কর, এবার আমি আমার কাজ করবো। এই না 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 না, যেও না। এই গান মেরেছে, এসব আবার কি ছিল? এই না না, এখনকে মামা মোদার গোপাকে জানাতে হবে। এ কি, ওরা ক্লাবেও নেই? দরকারের সময় কাউকে পাওয়া যাবে না। কোথায় গিয়ে খুঁজে এবার? এই দাঁড়া, কি হয়েছে? ওই মধুকরবাতে দেখেছিস? হ্যাঁ দেখেছি, ওই যে কাল যেখানে গাছ কাটা হয়েছিল ওখানেই ওরা গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সে মামা, এই গোবরাকে দিয়ে কাজ হবে তো? লেবরা ধরা পড়ে গেলে কিন্তু ক্যালানিয়াটা বাইরে পড়বে না? ওর বাঞ্চু, তাহলে ভালো কাজ করে রাখে, ভালো কথা বাপ, খারাপ কথা নয়। এই যে তোরা এখানে, আরে তোদেরকে একটা কথা বলার ছিল যে। যা বলে পরে বলবি, এখন চুপচাপ দাঁড়া। আরে এটা খুব ইম্পর্টেন্ট। ছেলেবেলা তো ইম্পর্টেন্ট ধরে বলুন, ছেলেখানে একটা বিরাট বড় ঘটনা ঘটতে চলেছে, চুপচাপ দাঁড়া, তারপর সব বলবি। সে কি রে, সব হলো?
একদম সমস্ত জায়গায় ফিনিশ করে দিয়েছি, শুধু একটা সুইচ টিপলেই সিন খাল্লাস। কিন্তু কোনো মানুষ নেই তো, নাহলে মার্ডারের দায় জেল হবে। আরে না না, কেউ নেই, ওরা সব অন্য জায়গায় কাজ করছে। আরে তোমরা কি করছো বলবে তো? ছেলেরা চুপচাপ দেখ না। সে মামা নাও, এবারে প্রথমে এই বালের বিল্ডিংটাকে উড়িয়ে দাও। এই নে। हाय हाय हाय, ये क्या हो गया? इस बिल्डिंग को कौन बम लगा के उड़ा दिया रे? ए क्या चीज ये देखा है तो कौन भोसरी वाले सब করছে? বাবু ওখানে কি দেখা তো দূরের কথা, ওখানে কি পা রাখলে আমরাই চুরমুর হয়ে যাবো। हाय हाय हाय, যা আমার বহুত টাকা লস হয়ে গেল রে, এ ভগবান। এই শোন চুতিয়ার বাচ্চাগুলো, শুধু নিজেদের লাভে তুই বিল্ডিং করা বন্ধ কর, গাছ কাটা বন্ধ কর। নিজেদের ঘাড়ে এসি লাগিয়ে আরাম করে কি ভেবেছিস তোরা বেঁচে যাবি? তোদের জন্য তো গরিব মানুষরা জ্বলে পড়ে মরছে, কিন্তু মনে রাখিস তোদেরও কিন্তু একদিন গান মারা যাবে। তাই এখনো সময় আছে, বদলে যা, নাহলে ওখানে দেখবি ঝলসে দেবো। এই না না না, আমি এসব আর কিছু করবে না। আমি মায়ের দেবীকে বলছি, আমি এসব কিছু আর করবে না। কিন্তু স্যার আপনার তো মা মারা গেছে। এই কানকির ছেলে, তোকে এটা বলতে হলো? আজকে তোর মা বেঁচে আছে? হ্যাঁ কেন? ও দেখো সূর্যদেব, ওর মা বেঁচে আছে। ওর মায়ের দিব্যিকে বলছি, আমি এসব আর করবে না। এই খানকি ছেলে, তুই আর মায়ের দিব্যি খেলি কেন? হ্যাঁ, তোর জন্য যদি আর মায়ের কিছু হয় তোকে এখানেই চ্যান্ত কবর দিতে হবে বলে দিলাম। দেখেছিস তোর চালা তোকে কতটা ঘৃণা করে? সে জানে তুই অন্যায় করিস, তবু তোকে আটকায় না। আজকে দেখ, যেই তুই ওর মায়ের দিব্যি খেলি, অমনি তোকে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে। আসলে যখন নিজের পোঁদ মারা যায়, তখন সে তার নিজের বাপকেও ছাড়ে না। তাই সময় থাকতে থাকতে বদলে যা, একে অপরের সাহায্য কর, আর এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচ। একটা কথা মনে রাখিস, তোদের এই উন্নতি নয়, তোদের এই লোক দেখানো উন্নতি তোদেরই অবনতি ডেকে আনছে। কি এই সমস্ত কিছু তো স্ক্রিপ্টে ছিল না? এই সূর্য মহাশয় কোথা থেকে এলেন? আরে তোমাদেরকে তো ওটাই বলতে এলাম, আমি কিছুক্ষণ আগে সূর্য আর পৃথিবীর সঙ্গে কথা বলে এলাম। আর এসছে লেবরা, তোমাদের কথা রাখো তো। সূর্যদেব যেটা বললেন সেটা আগে করো, শেষ ঠাকুর দেবতানে পরে আলোচনা হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা সকলে মিলে একত্রিত হয়ে গ্রামের লোককে জড়ো করতে হবে। আমাদের আরো অনেক গাছ লাগাতে হবে। হয়তো তোমরা জানো না, একটা গাছ বড় হতে প্রায় 7 থেকে 10 বছর সময় নেয়। সে বলিস কি? হ্যাঁ, তাহলে ভেবে দেখ একবার, এবছরের তাপমাত্রা যদি 45 ডিগ্রি হয়, তাহলে পরের বছরের তাপমাত্রা নিচে 50 ডিগ্রি হবে। যদি ধীরে ধীরে এই তাপমাত্রা কম করতে চাস, তাহলে গাছ লাগা আর এসব বালের বিল্ডিং উড়িয়ে দে। তাহলে আর হাঁ করে দেখছিস কি? চলো সবাই কাজে লেগে পড়ো। সবে মিলে করি কাজ, হার জিতি নাই লাভ। তো বন্ধুরা, তোমরা হাঁ করে না দাঁড়িয়ে থেকে যাও গাছ লাগাও, যদি গরমের হাত থেকে বাঁচতে যাও তো। আর হ্যাঁ, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।